আচ্ছা, আপনার সাথে কি কখনো এটা হয়েছে যে আপনি ব্যাংকে টাকা তুলতে গেছেন ফর্ম ফিল আপ করে? আপনার উত্তর অবশ্যই হ্যাঁ হবে এটার ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন এইটুকু নয়, আরো আছে, একটু শুনুন। এমন হতে পারে যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, মনে করুন আমার বোলপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? আমার বোলপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে। এবার সেই ক্ষেত্রে বোলপুর ব্রাঞ্চে আমি টাকা তুলতে না গিয়ে আমি টাকা তুলতে গেলাম মনে করুন শান্তিনিকেতন ব্রাঞ্চ, ঠিক আছে? শান্তিনিকেতন ব্রাঞ্চে আমি টাকা তুলতে গেলাম। এইবার বোলপুর ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাংক এসবিআই অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে বাদ দিয়ে আমার শান্তিনিকেতনটা কাছে, আমি শান্তিনিকেতন টাকা তুলতে গেছি ফর্ম ফিল আপের মাধ্যমে, ফর্ম ফিল আপ করে টাকা তুলতে গেছি। তারা বলছে, আমি যখন টাকা তুলতে গেছি লাইনে দাঁড়াচ্ছি, তারা বলছে না, আমি তো আপনাকে দিতে পারবো না, আপনার প্রোফাইল, আমি আপনাকে টাকা দিতে পারবো না, আপনাকে বোলপুর ব্রাঞ্চে গিয়েই টাকা নিতে হবে। আমি তো ভাবছি এ বাবা, এটা আবার কি রকম ব্যাপার হলো? আমি ব্যাংকে টাকা তুলছি, যে কোনো ব্যাংকে তো টাকা তুলতে পারলাম, কিন্তু তারা বলছে না, আপনি পারবেন না। এই সমস্যার সম্মুখীন আপনি কি কখনো হয়েছেন? অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে, মানে সেই স্টেট ব্যাংক কি অন্য কোনো ব্রাঞ্চে, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে টাকা তুলতে গেছেন, তো সেই ব্যাংক বলছে আমরা আপনাকে টাকা দিতে পারবো না, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে যান, আমরা এখানে টাকা তুলে দিতে পারবো না। এইরকম সমস্যার সম্মুখীন কি কখনো হয়েছেন? যদি হয়েছেন, তাহলে কেন হয়েছেন? যদি এরকম সমস্যার সম্মুখীন না হয়ে থাকেন, ভবিষ্যতে যেন না হয়, সেই জন্য আজকের এই ভিডিওটা দেখুন। এটা খুবই সাধারণ একটা বিষয়। সাধারণ মানুষ যারা এই সমস্ত ব্যাংকিং বিষয়ে অত নলেজ নেই, বা এমনি মানে শুধু টাকা জমা তোলা করার অত বিষয় জানে না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আর যারা জানেন তাদের কাছে এটা মনে হবে একটা ফালতু ভিডিও এরকম মনে হবে, তারা স্কিপ করে যেতে পারেন, চাই। তো যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের ভিডিও, ব্যাংকিং বিষয়ে ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট রিলেটেড, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করুন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ব্যাংকিং বিষয়ে অতি সাধারণ থেকে সাধারণ বিষয়গুলো, যেগুলো সাধারণ মানুষদের জানা উচিত, সেই ধরনের ভিডিও আপলোড করুন। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। তো মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি যে আমার বোলপুর ব্রাঞ্চে এসবিআই, বোলপুর এসবিআই ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে। আমি টাকা তুলতে গেলাম শান্তিনিকেতন ব্রাঞ্চে, ঠিক আছে? শান্তিনিকেতন ব্রাঞ্চে, শান্তিনিকেতন এসবিআই ব্যাংকে আমি টাকা তুলতে গেলাম। তারা বলছে আপনার এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট, এই ব্রাঞ্চে টাকা তুলতে চাচ্ছেন, আমরা আপনাকে টাকা দেবো না। কেন দেবো না? কারণ আপনি ফর্ম ফিল আপের মাধ্যমে, ঠিক আছে, ফর্ম ফিল আপের মাধ্যমে টাকা তুলতে এসেছেন, মানে ওই যে উইথড্রল ফর্ম, সেই উইথড্রল ফর্ম ফিল আপের মাধ্যমে টাকা তুলতে এসেছেন, তাই আমরা আপনাকে টাকা দিতে পারবো না, আমাদেরকে মাফ করবেন। কিন্তু যদি আপনার চেক থাকতো, যদি আপনার চেক বুক থাকতো, তাহলে আমরা আপনাকে ইজিলি আমাদের ব্রাঞ্চ থেকে, শুধু আমাদের ব্রাঞ্চ থেকে নয়, আপনি গোটা পৃথিবীর, সরি গোটা ভারতের যে কোনো ব্রাঞ্চে যান, দিয়ে দেবেন। কিন্তু ওই ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা দিতে পারবো না। তবে সিএসপি তে গেলে আপনি পেতে পারেন, সিএসপি তে গেলে আপনি পেতে পারেন, সেটা আলাদা বিষয়। আঙুলের ছাপ দিয়ে সেটা আপনি যে কোনো জায়গায় তুলতে পারেন, সেটা এইপিএস, যেটা এনাবেল সিস্টেম, আধার এনরোল পেমেন্ট সিস্টেম, সেটার মাধ্যমে তুমি অন থাকলে সেটার মাধ্যমে যেখানে খুশি টাকা তুলতে পারেন। কিন্তু এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এর কারণ হচ্ছে কখনোই ব্যাংক সেটা অ্যালাউ করে না। কেন অ্যালাউ করে না? ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, আপনি সেই ব্রাঞ্চে উইথড্রল ফর্ম ফিল আপ করে টাকা তুলতে পারবেন। স্টেট ব্যাংকের কথা বলছি, আমি স্টেট ব্যাংকের কথা বলছি, যে কোনো সরকারি ব্যাংকের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তো সেক্ষেত্রে এই জিনিসটা কি হচ্ছে, তারা কিন্তু অ্যালাউ করে না। মানে কি, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চেই আপনি ফর্ম ফিল আপ করে টাকা তুলতে পারবেন, কিন্তু অন্য কোনো ব্রাঞ্চ আপনাকে তুলে দেবে না, ফর্ম ফিল আপের মাধ্যমে তুলে দেবে। কিন্তু হ্যাঁ, যে কোনো মিনি ব্রাঞ্চ হতে পারে, সিএসপি হতে পারে, অনলাইন সেন্টার হতে পারে, আপনার যদি আধার লেভেল পেমেন্ট সিস্টেম এইবিএস অন থাকে, তাহলে যে কোনো জায়গায় আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে নিতে পারবেন। শুধু ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে আপনি টাকা তুলতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। যদি আপনার চেক থাকে, তাহলে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকুক না কেন, সে আপনি সেই ব্রাঞ্চ ছাড়াও আরো অন্যান্য ব্রাঞ্চে টাকা তুলে নিতে পারবেন ইজিলি। এটাই আপনাদেরকে জানানোর ছিল আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে পুরো ব্যাপারটা, যেটা আমি আমি আপনাদেরকে বলতে চাইছি, যে আপনার যেখানে হোম ব্রাঞ্চ, সেইখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি সেখানেই কিন্তু ওই ফর্ম ফিল আপের মাধ্যমে, অফলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে টাকা তুলতে পারবেন। অন্য কোনো ব্রাঞ্চে পারবেন না, যদি না চেক থাকে। যদি চেক থাকে, যে কোনো জায়গায় টাকা তুলতে পারবেন। এইটা আমার সাথে ঘটেছে। মানে আমি গেছিলাম ওখানে লাইন দাঁড়িয়ে, সো তারা জিজ্ঞেস করলো যে আপনার চেক আছে? চেক থাকলেই হবে, ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু হবে না। তো এই হচ্ছে ব্যাপার, যে এই ছোটখাটো বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই, যাতে
কোন রকম ভবিষ্যতে যদি ধরেন গেলেন আমার এই কথাটা মনে থাকে, তখন কিন্তু হবে না। শুধু স্টেট ব্যাংকের ক্ষেত্রে না, পোস্ট অফিসের ক্ষেত্রে আমার মনে করুন বোলপুর পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে, আমি শান্তিনিকেতন পোস্ট অফিসে টাকা কিন্তু তুলে দেবে না, ঠিক আছে, ফর্ম ফিল আপ অফলাইন ফর্ম ফিল আপ টাকা তুলে দেবে না। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে আমি কোনো মিনি ব্রাঞ্চে গেলাম, এই মানে আঙুলের ছাপ দিয়ে তুললাম, সেটা আলাদা বিষয়। সেই বিষয়গুলো মানে এর মধ্যে পড়ে না। তো এটা হচ্ছে মেজর বিষয় যেটা আপনাদেরকে বোঝাতে চাই। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে ব্যাংকিং বিষয়, ছোট থেকে বড় সমস্ত রকম অসুবিধা বা ছোটখাটো বিষয় যা রয়েছে, মানে সাধারণ থেকে অতি সাধারণ প্রশ্ন, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি তার সমাধান উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।